তো যেটা বলছিলাম, ডিএনএস হচ্ছে ডোমেইন নেম সিস্টেম। তো ডোমেইন নেম সিস্টেমটা কি জিনিস? ডোমেইন নেম সিস্টেম হচ্ছে যে আমরা যে ডোমেইন বলতে কি জানি ডোমেইন কোনটাকে মিন করে? ডোমেইন সম্পর্কে আমাদের কারো আইডিয়া আছে? ডোমেইন কাকে বলে? বা ডোমেইন জিনিসটা কি? ডোমেইন হচ্ছে আমরা যে বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করি, সেই ওয়েবসাইটে যে আমাদের এরকম নাম থাকে, লেটস সে www.google.com। এই যে এটা একটা ইউআরএল, যে এই ইউআরএল এর যে আমাদের এই যে এই পার্টটা, পরবর্তীতে যে পার্টটা সেটাকে আমরা কি বলতেছি? একটা ডোমেইন নেম বলতেছি। তো ডোমেইন নেম সিস্টেমটা কি মিন করে? যে আমরা যখন একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে এখানে কমিউনিকেট করি, যেমন লেটস সে আমার এখানে ২ টা পিসি আছে। আমি একটা পিসি থেকে অন্য একটা পিসিতে কমিউনিকেট করব। তো এটার জন্য আমরা কিভাবে কমিউনিকেট করতে পারি একটা পিসি থেকে অন্য একটা পিসিতে? এই এখানে প্যাকেট ট্রেসারে। বা আমার কমিউনিকেশন যে সাকসেসফুল হয়েছে এটা আমি কিভাবে বুঝতে পারি? স্যার আইপি অ্যাসাইন করে। আচ্ছা, সো আমরা যেটা করতে পারি, এখানে একজন জায়গা থেকে আরেক জায়গায় একটা পিং মেসেজ পাঠাইতে পারি, রাইট? যে তুমি এটা রিসিভ করতে পারতেছো কিনা। তো পিং মেসেজ যখন আমরা পাঠাই, আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হয়, পিং মেসেজে কি থাকে, পিং মেসেজটা দেখতে কেমন হয়। একটা পিং মেসেজটা থাকে এরকম যে পিং সামথিং, একটা আইপি অ্যাড্রেস থাকে। আচ্ছা, সো এটা যে যদি আমি চেক করি আমরা খুঁজে পাবো। এখন প্রবলেম হচ্ছে যে আমাদের সব সময় আসলে অন্য সব, লেটস সে আমি যেকোনো দিনে অনেকগুলো ওয়েবসাইটে যাই, লেটস সে আমি ফেসবুকে যাই, আমি ইনস্টাগ্রামে যাই, আমি হচ্ছে গুগলে যাই। সো এসব জায়গাতে যদি আমি যাওয়া লাগে, আমার তো সবার আইপি অ্যাড্রেস মনে রাখা সম্ভব না। আমরা তো আসলে এভাবে আইপি অ্যাড্রেস দিয়ে মনে রাখিও না। আমরা কি মনে রাখি? তাদের নামগুলা, ডোমেইন নেমগুলা। তো ডিএনএস হচ্ছে এমন একটা আমাদের এই সিস্টেম যেটা আমরা মিন করতেছি। ডিএনএস যেটা করে, ডিএনএস হচ্ছে আমাদের এই যে আইপি অ্যাড্রেস যেটা, এই আইপি অ্যাড্রেসকে সে হচ্ছে একটা যে আমাদের কি বলে, আমাদের যে ডোমেইন নেম সেটাতে ম্যাপ করে। সো ডিএনএস সার্ভারটার কাজ কি? ডিএনএস সার্ভারের কাজ হচ্ছে, ডিএনএস সার্ভারের কাছে একটা লিস্ট থাকে যে কোন ডোমেইন নেমের জন্য কোন আইপি অ্যাড্রেস। সো আমরা যখন কোনো কিছু সার্চ করি, লেটস সে google.com, সো এটা কি করে? এটা সবার আগে চেক করে যে আমাদের যে ডিভাইস, সেই ডিভাইসের ক্যাশ মেমোরি বলে একটা জিনিস আছে। আই হোপ আমরা এটার বিষয়ে একটু জানি। ক্যাশ মেমোরি হচ্ছে যেটা আমাদের ফ্রিকোয়েন্টলি যে জিনিসে ইউজ হয়, সেটা যে যাই সেই হচ্ছে যেখানে সেভ থাকে সেখানে। সো সে দেখে যে ডিভাইস ক্যাশে এটা অলরেডি সেভ আছে কিনা, এই গুগলের আইপি অ্যাড্রেসটা। যদি সেভ না থাকে তখন সে কি করে? সে হচ্ছে আমাদের যে ডিফল্ট গেটওয়ে, সে ডিফল্ট গেটওয়ের কাছে যায় যে হচ্ছে আমার এটার আইপি অ্যাড্রেস দরকার। দেন ডিফল্ট গেটওয়ের কাছে যদি না থাকে, ডিফল্ট গেটওয়ে যেটা করে যে আমাদের যে লোকাল আইএসপি বা হচ্ছে যে লোকাল সার্ভার, সেখান থেকে সে এটা নিতে পারে। তো এই জিনিসগুলো আসলে অনেক আগে থেকে সেভ থাকে। সো আপনাদের হয়তো অনেক সময় এরকম প্রবলেম হইছে কিনা আমি জানি না। যে অনেক সময় দেখবেন যে আপনার ফোনে বা ডিভাইসে ইন্টারনেট আছে, বাট আপনি কোনো কিছু অ্যাক্সেস করতে পারতেছেন না। মানে যেকোনো ওয়েবসাইটে গেলে এরর আসতেছে বা যাচ্ছে না। সো এটার সময় অনেক যেটা প্রবলেম হয় যে আপনার যে ইয়ে থেকে, আপনার যে ডিভাইস থেকে ডোমেইন নেমের যে পার্টটা, ডোমেইন নেমের যে ফাইলটা, ওটা ডিলিট হয়ে গেছে। সো এটা আবার আমাদের নতুন করে নিয়ে আসতে হয়। তো এই জিনিসগুলো আসলে অলরেডি সেভ করা থাকে। সো আমরা নরমালি যেটা করি, আমরা আগে আমাদের ডিভাইস ক্যাশে জিজ্ঞাসা করি যে হচ্ছে এই ওয়েবসাইটের জন্য আইপি অ্যাড্রেসটা কি হবে। সো এই জিনিসটা বেসিক্যালি পুরা যতগুলো সবকিছু আছে, সবকিছু আমাদের একটা সার্ভারে সেভ থাকে। যেটাকে আমরা বলতে হচ্ছে আমাদের একেকটা ডোমেইন নেম সার্ভার। সো এরকম আমাদের টোটাল এখন পর্যন্ত আই গেস ১৩ টা এরকম ডোমেইন নেম সার্ভার আছে। আমি ঠিক এক্সাক্টলি সিউর না। তো যেমন Google এর একটা ডোমেইন নেম সার্ভার হচ্ছে, এই জিনিসটার নাম শুনছি কিনা জানি না। 8.8.8.8, দেন হচ্ছে 8.8.4.4 আছে। দেন আরেকটা ছিল হচ্ছে 1.1.1.1। এই জিনিসগুলো হচ্ছে তাদের একেকটা ডোমেইন নেম সার্ভারের অ্যাড্রেস আরকি। তারা হচ্ছে এই জিনিসগুলো সেভ রাখে যে আইপি অ্যাড্রেস এবং ডোমেইন নেমের লিস্ট গুলো তারা সেভ রাখে।
সো ইন জেনারেল ডিএনএস নিয়ে কি কারো কোনো কোয়েশ্চেন আছে? দরকার হলে একটু চ্যাটে বলি, হ্যাঁ অথবা না। এখনো কি প্রবলেম হচ্ছে? না বাকিতে স্যার, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। সো যেটা বলছিলাম, তো ডিএনএস যেটা আমরা বললাম, ডিএনএস হচ্ছে কি জিনিস? ডিএনএস হচ্ছে আমাদের ডোমেইন নেম সার্ভারটা। সো ডিএনএস কিভাবে কাজ করে সেটা আমরা শিখবো। দেন আরেকটা আমরা টপিক যেটার নাম বললাম সেটা ছিল হচ্ছে আমাদের আ এই ডিএইচসিপি। এটা কি কখনো নাম শুনছি? জি। আচ্ছা, সো এই ডিএইচসিপিটা হচ্ছে আমাদের এটার নাম হচ্ছে আমাদের ডাইনামিক হোস্ট কন্ট্রোল প্রোটোকল। সো এই ডিএইচসিপিটা কি কাজ করে? এই ডিএইচসিপিটা হচ্ছে আমাদের যখন আমরা আইপি অ্যাড্রেস সেট করি, আপনাদের যখন আমরা নেটওয়ার্কিং এর বেসিক গুলো আমরা শিখিয়েছিলাম। যে লেটস সে আপনি কোনো একটা নেটওয়ার্কিং এ এন্ট্রি করলেন। কোন একটা আপনি নেটওয়ার্কে এন্ট্রি করলেন। এন্ট্রি করার পর কি হবে? আপনার কিন্তু ওই যে পার্টিকুলার নেটওয়ার্ক সে হচ্ছে আপনাকে একটা আইপি অ্যাড্রেস অ্যাসাইন করে দিবে। সো এই যে আমরা শুরুর দিকে যখন এই যে পিসি গুলো সেট করছিলাম, লেটস সে পিসিতে আমি আইপি অ্যাড্রেস দিব। আইপি অ্যাড্রেস দিতাম কোথা থেকে? আইপি কনফিগারেশন থেকে দিতাম। সো এখানে আমরা সবসময় স্ট্যাটিক ফিল্ডে ফিল করতেছিলাম। মানে এই যে আমরা যে নিজেরা নাম দিয়ে দিচ্ছিলাম। বাট আমি চাই ডিএইচসিপি যে কাজটা করে, ডিএইচসিপি হচ্ছে সে ডাইনামিক্যালি নিজে থেকে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করে দিতে পারে। যেখানে দেখেন এখানে একটা অপশন আছে ডিএইচসিপি। যদি দেন একটা ডিএইচসিপি রিকোয়েস্ট মেসেজ যাবে, সে হচ্ছে এখান থেকে ফিল আপ করে দেবে বাকি পার্টটা। যেহেতু আমাদের এখন ডিএইচসিপি সার্ভার নেই, কোনো কিছু নেই, এটা আসলে ফিল আপ হবে না। আমরা দেখবো এটা কিভাবে ফিল আপ হয়। সো আজকে আমাদের টার্গেট হচ্ছে ২ টা জিনিস দেখা। একটা হচ্ছে এই আ ডিএনএস সার্ভারটা কিভাবে কাজ করে সেটা দেখা। আরেকটা টার্গেট হচ্ছে ডিএইচসিপি সার্ভারটা কিভাবে কাজ করে সেটা দেখা। সো এটার জন্য আমরা লেটস সে একটা ছোট একটা নেটওয়ার্ক বিল্ড করি। আমরা এই পাশে একটা সুইচ দ্বারা কানেক্ট করলাম। দেন একটা রাউটার নিলাম লেটস সে ওকে। দেন আমরা হচ্ছে এই পাশে ধরেন নিলাম। আরেকটা পিসি নিলাম। আচ্ছা একটা সুইচ নিই আগে। এবং আমরা আরেকটা কাজ করতে পারি সেটা হচ্ছে এই যে আমরা এতদিন যে পিসি গুলো নিয়েছি, এখানে দেখবেন এন্ড ডিভাইসে আমাদের আসলে অনেক ধরনের ডিভাইস আছে। পিসি আছে, ল্যাপটপ আছে, সার্ভার আছে। সো আমরা একটা সার্ভার নিব। আমরা ২ টা সার্ভার নিব। একটা সার্ভার দিয়েও করে ফেলা যায় বাট ২ টা দিয়ে শিখব। তো এরকম আমরা মোটামুটি একটা নেটওয়ার্ক বানায় ফেললাম। সো আমরা এটাকে কানেক্ট করে দেই। তো আমরা কানেক্ট করে ফেলছি। তো যেটা বলছিলাম যে এই যে আমরা যে কানেক্ট করলাম, এখানে আমাদের ২ টা সার্ভার আছে। আমরা একটাকে ইউজ করব মনে করেন হচ্ছে আমাদের আ ডিএনএস সার্ভার হিসাবে।
আরেকটাকে ব্যবহার করব আমরা আমাদের DHCP সার্ভার হিসেবে। তো এই ২ টা সার্ভারের কাজ এক জায়গাতে করে ফেলা যায়। আমরা হচ্ছে আলাদাভাবে করতেছি জাস্ট বোঝানোর জন্য। আবার এই সার্ভারের কাজটা আসলে রাউটার দিয়েও করে ফেলা যায়। তো যাই হোক আমরা সার্ভারের কাজ সার্ভার দিয়ে করি। তো আমাদের যেটা করতে হবে সবার আগে নেটওয়ার্কটা ডিজাইন করতে হবে। সো DHCP এর কাজটা কি বললাম? DHCP হচ্ছে অটোমেটিক্যালি আইপি অ্যাড্রেস অ্যাসাইন করে। এই DHCP হচ্ছে এই আইপি অ্যাড্রেস গুলো অ্যাসাইন করতে পারে। আর DNS সার্ভারের কাজ কি? DNS সার্ভার হচ্ছে ওই আইপি অ্যাড্রেস এবং ডোমেইন নেমের একটা লিস্ট রাখে। আচ্ছা। তো আমাদের যেটা করতে হবে যেহেতু আমাদের একটা রাউটার আছে, আমাদের ২ পাশে ২ ধরনের নেটওয়ার্ক হচ্ছে আমরা এখানে পাবো। তো লেটস সে আমরা নাম দিলাম ২ পাশে ২ ধরনের নেটওয়ার্ক। মাঝামাঝি। সো এই পাশের নেটওয়ার্কটা ধরেন আমি নাম দিলাম 192। এই পাশের নেটওয়ার্কটার ধরেন আমি নাম দিলাম হচ্ছে 192.168.2.0 নেটওয়ার্ক এবং এই পাশের নেটওয়ার্কটা আমি নাম দিলাম 192.168 1 ডট নেটওয়ার্ক। কথার কথা। তো এখন যেহেতু আমাদের এই রাউটারটা ২ টা ইয়েকে ব্রিজ করতেছে, ২ টা নেটওয়ার্ককে ব্রিজ করতেছে, আমাদের কি করা লাগে এখানে? বলেন তো মনে আছে কি করতে হয়? স্যার আইপি রাউটিং। মানে হচ্ছে আমাদের এই রাউটারের ২ টা যে এন্ড সেখানে ২ ধরনের আইপি অ্যাড্রেস অ্যাসাইন করতে হয়, রাইট? সো আমরা লেটস সে আমি অ্যাসাইন করব আ এই পাশে আমি অ্যাসাইন করব হচ্ছে এই আইপি এই নেটওয়ার্ক রিলেটেড। সো 192.168.2.1 মনে করেন আমাদের ডিফল্ট গেটওয়েটা। আর এই পাশে আমার ডিফল্ট গেটওয়েটা কত? 192.168.1.1 কথার কথা। এটা আপনাদের ইচ্ছামত আপনারা অন্য কিছু ধরে নিতে পারেন। তো আমরা এই জিনিসটা হচ্ছে এই রাউটারে অ্যাসাইন করব। আচ্ছা আমরা একটু পরে করতেছি। দেন আমাদের টার্গেটটা হচ্ছে সবার ১ম টার্গেট এই পিসিতে আমি কোনো আইপি অ্যাড্রেস দিব না। আমার টার্গেট হবে এই এই DHCP সার্ভার থেকে আমি সেই আইপি অ্যাড্রেসটা নিবো। টার্গেটটা বুঝছি? আমাদের ১ম টার্গেট হচ্ছে আমি সবার আগে কি করি? নিজে থেকে অ্যাসাইন করে দেই। আজকে আমরা অ্যাসাইন করব না। আমরা ডাইনামিক্যালি এখান থেকে কিভাবে নিতে পারি সেটা দেখব। সিমিলারলি আমরা এই পিসি গুলোতেও অ্যাসাইন করব না। আমরা পরে করব। বাট আমাদের এই যে সার্ভারের আইপি অ্যাড্রেস গুলো আগে থেকে দিয়ে দেওয়া লাগবে। সো সার্ভারের আইপি অ্যাড্রেস কি হইতে পারে? লেটস সে আমি এটার নাম দিলাম 192.168.2.2 এটা দিলাম মনে করেন 192.168.2.3 সো এটা আমরা নিজে থেকে ফিক্স করে দিলাম আমাদের DHCP সার্ভার এবং হচ্ছে আমাদের এই কি বলে আচ্ছা এখানে লিখলে বেটার মেবি। এখন পর্যন্ত কি কারো কোনো প্রবলেম হচ্ছে? হলে একটু জানাবেন।
আই গেস না। ওকে, তো আমরা যেখানে ছিলাম, তো আমরা এরকম একটা কিছু ক্রিয়েট করতে পারি। তো আমাদের সবার প্রথম যে কাজটা হবে, আমাদের স্টেপ 1 টা যেটা হবে, যে আমরা আগে হচ্ছে ডিজাইন করে নেই আমাদের নেটওয়ার্কটা। আমরা যেটা অলরেডি ডিজাইন করে ফেলছি। দেন আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে যে আমাদের এই রাউটারটা যেটা আছে, সেই রাউটারের ডিফল্ট গেটওয়ে গুলো সেট করা। সো আমি হচ্ছে ডিফল্ট গেটওয়ে সেট করব। ডিফল্ট গেটওয়ে আমরা কিভাবে সেট করতে পারি? আমরা অলরেডি এই বিষয়টা জানি। আমরা চাইলে এখান থেকে ডিরেক্ট এই কনফিগারেশন থেকে সেভ করতে পারি, অথবা আমরা চাইলে হচ্ছে আমাদের যে কমান্ড প্রম্পট দিয়ে সেটা থেকে সেভ করতে পারি। আমরা যেহেতু গতকালকে কমান্ড প্রম্পট শিখছি, মানে লাস্ট ল্যাবে, আমরা একটু এটা ট্রাই করে দেখি কিভাবে করা যায়। তো আমরা ফার্স্টে যেটা যাব, আমি যদি দেখি আমার এই পাশে যে নেটওয়ার্ক 2 ডট, এই নেটওয়ার্কটা, এই নেটওয়ার্কের আমার হচ্ছে যে 2 ডট নেটওয়ার্কের সাথে কানেক্ট আছে গিগাবিট 01 পার্টটা। সো আমরা সেখানে যাই। সো আমরা সবার প্রথমে যেটা লিখি সেটা লিখি হচ্ছে enable, দেন তারপরে আমরা যেটা লিখি সেটা হচ্ছে কনফিগারেশন, কনফিগার টার্মিনাল, কনফিগার টার্মিনাল। দেন আমি হচ্ছে এরকম একটা জায়গায় আসবো। দেন আমরা যেটা লিখি সেটা হচ্ছে আমাদের যেই আহ, যেই ইন্টারফেসটা আমরা এডিট করতে চাচ্ছি সেটা হচ্ছে কত, গিগাবিট 01। সো ইন্টারফেস 301, এখানে যদি যাই আমি এরকম একটা জায়গায় আসবো। দেন তারপরে কমান্ডটা আমাদের কি ছিল মনে আছে কি, কি লিখতে হয় এরপরে? Sir, IP address. আইপি আইপি অ্যাড্রেস মনে হয়। আইপি অ্যাড্রেস যেটা আমরা লিখবো, যেটা লিখতে চাই। সো আইপি অ্যাড্রেস আমরা লিখতে চাই হচ্ছে 192.168.2.1, এবং আরেকটা জিনিস আমরা অ্যাড করতে চাই সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের ইয়েটা কি বলে, সাবনেট মাস্ক আমাদের দিতে হয়। সো 255.255.0। সো আমি যদি অ্যাড করি আমার এই পার্টটা হবে। দেন আমাদের যেটা করতে হয়, এই লিঙ্কটাকে আপ করার জন্য আমাদের একটা নো শাটডাউন লিখতে হয়। নো শাটডাউন। আমরা যেগুলো এত সব যে কমান্ড গুলো লিখতেছি এগুলো শর্টকাটও কিছু আছে, সেগুলো আমরা পরে দেখব। সো এটা যদি আপনি লিখেন দেখবেন যে হচ্ছে যে এই লিঙ্কটা এখন চেঞ্জ করা হয়েছে, চেঞ্জ স্টেট টু আপ। আমরা যদি দেখি, দেখেন এখানে আর কি এই জিনিসটা আপ হইতেছে, এই পার্টটা এখনো হয় নাই। তো এটা যেটা করে, ওরা হচ্ছে আমাদের রাউটারের প্রত্যেকটা স্প্যানিং ট্রি থাকে। স্প্যানিং ট্রি সম্পর্কে আমাদের আইডিয়া আই থিংক অ্যালগরিদম কোর্সে থাকার কথা। সো এই এখানে সে স্প্যানিং ট্রি গুলো আপডেট হয়। সো দেখি একটু হয় কিনা, হয়ে গেছে আমাদের অলরেডি। আচ্ছা, তো এরকম আমাদের এই পার্টটার জন্য আমি করে ফেলছি। সিমিলারলি আমি এই পার্টের জন্য করে ফেলতে পারি। সো এটার জন্য আমাদের গিগাবিট 00 পার্টে আমি 1.1 তে অ্যাসাইন করব। সো এটা আমরা যেটা কিভাবে করব, আমরা ফার্স্টে ওই ইন্টারফেস থেকে এক্সিট করব, দেন নতুন ইন্টারফেসে যাব, যেখানে লিখবো হচ্ছে গিগাবিট 01, লিখে সরি ভুল লিখছি, গিগাবিট 00 তে যাব। দেন আমি গিয়ে হচ্ছে আবার আগের মতো আইপি অ্যাড্রেস লিখবো। আইপি অ্যাড্রেস 192.168.1.1, এবং আমাদের যে সাবনেট মাস্ক 255.255.0 এটা দিলাম। দেন আমাদের নো শাটডাউন দিতে হয়।
এই যে এই পাশটাও আমাদের এখন গ্রিন হয়ে গেছে। সো এই পাশটা আমাদের কাজ হচ্ছে। সো আমরা দুইটাতে ডিফল্ট গেটওয়ে সেট করছি। কিভাবে সেট করছি এই জিনিসটা আমরা দেখাইলাম। সো ডিফল্ট গেটওয়ে সেট করে কিভাবে? আইপি অ্যাড্রেস কমান্ড দিয়ে। অথবা আপনি চাইলে আগে আমরা যেভাবে GUI তে করতাম এভাবে করতে পারেন, একই কথা। আচ্ছা, এটা গেল। দেন তারপরে আমাদের কাজ যেটা হবে, আমরা যেহেতু এখন DHCP কাজ শিখবো, আমরা কি DHCP তে যাই, DHCP সার্ভারে যাই। সো এই পার্টটা একটু মনোযোগ দিয়ে দেখি। এখনকার পার্টগুলো আগের পার্ট হয়তো শিখে ফেলছি, এই পার্টটা একটু মনোযোগ দিয়ে দেখি। সো DHCP তে গেলাম, আমাদের একটা সার্ভার দেখতে এরকম টাইপের আর কি হয়। সো আপনি চাইলে জুম করে দেখতে পারেন একটা সার্ভারে কি কি পার্ট থাকে। আচ্ছা, সো আমরা এখন যেখানে যাব সেটা হচ্ছে আমাদের সার্ভিসেস বলে একটা অপশন আছে, এখানে যাব। সো সার্ভিসে গিয়ে দেখবেন যে আমাদের অনেকগুলো সার্ভিস আছে, HTTP, DHCP, DHCP ভার্সন 6, DNS, তারপরে NTP, ইমেইল, FTP সবকিছু সার্ভিস আছে। সো যেটা আমরা বলছিলাম যে আসলে একটা সার্ভারে সব কাজ করে ফেলা যায়, বাট আমরা যেহেতু প্রথমবার শিখতেছি আমরা আলাদা আলাদা নেই। তো আমাদের এই সার্ভারটার কাজ কি হবে? সার্ভার 1 নিছি আমরা, তার কাজ হবে DHCP নিয়ে কাজ করা। তো আমরা যাব হচ্ছে DHCP। DHCP তে যদি আপনি যান, কি আপনি এরকম একটা ইয়ে পাবেন, কি বলে, এরকম একটা ইন্টারফেস পাবেন। সো এই ইন্টারফেসের কাজটা কি? এই ইন্টারফেসের কাজটা হচ্ছে, আমরা DHCP এর কাজটা কি বলছিলাম? DHCP এর কাজ হচ্ছে ডাইনামিক্যালি সে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করে। সো আমার যেটা করতে হবে, আমি এখানে ওকে কিছু নিয়ম শিখাই দিব যে তুমি যখন ডাইনামিক্যালি আইপি অ্যাড্রেস অ্যাসাইন করবা, কি ধরনের আইপি অ্যাড্রেস অ্যাসাইন করবা, কাকে কাকে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করবা, সেই বিষয়টাকে শিখাই দিতে হবে। তো আমরা ফার্স্টে যেটা করব, আমাদের এখানে DHCP সার্ভিস অন অফ এর অপশন আছে, আমরা আগে অন করব। তারপরে লেটস আমি একটা পুল নেম লিখতে পারি। সো লেটস আমি এটাকে লিখলাম হচ্ছে আমাদের একটা সার্ভার পুলের একটা নাম থাকতে পারে, সে নামটা আমরা লিখলাম, লেটস সার্ভার পুলই রাখলাম। দেন আমরা একটা কাজ করতে পারি, সেই কাজ হচ্ছে আমি যে যে এই সার্ভার পুলের মধ্যে যাদেরকে আমি আইপি অ্যাড্রেস দিব, তাদের ডিফল্ট গেটওয়ে কি হবে। আবার একটু বলতেছি, সার্ভার পুলটা কি? সার্ভার পুল হচ্ছে যে একটা প্রি ডিফাইন্ড সবকিছু একটা ইয়ে করা থাকে, একটা প্রি ডিফাইন্ড আপনার এই প্যাকেজ করা থাকে। সো আপনি যখন ওকে কল করবেন, ওইখান থেকে একটা একটা করে নতুন আইপি অ্যাড্রেস আসবে এবং সেখানে তারা ওই বাকি ইনফরমেশন গুলো ফিল আপ করে দেওয়া থাকবে। তো আমরা একটু দেখি, একটু বুঝি। সো ডিফল্ট গেটওয়ে ধরেন আমরা সেট করলাম হচ্ছে, যেহেতু এটা আমরা এই নেটওয়ার্কের জন্য করতে যাচ্ছি, আমরা যেটা করলাম, আমরা ধরেন সেট করে দিলাম 192.168.2.1। দেন আমি কি চাচ্ছি? আমি চাচ্ছি ওদের সবার জন্য একটা DNS সার্ভারও যাতে থাকে, DNS সার্ভারের ফিল্ডটাও যাতে ফিল আপ করা থাকে। আমরা যখন এই পিসি গুলার ফিল আপ করতাম, আইপি কনফিগারেশন, আমাদের এই পার্টটা না আমরা খুব একটা কাজ করতাম না, বাট আজকে আমরা করতে যাচ্ছি। সো আমরা চাই যখনটা আসবে এই পার্টটাও যাতে লিখা থাকে। তো আমরা সেটাই লিখবো। ওকে, সো আমাদের এটা হচ্ছে কত? এটা হচ্ছে 192.168.2.2। এটা আমাদের এই DNS সার্ভারটা আমরা বলে দিছিলাম শুরুতে। DNS সার্ভার নিয়ে আমরা কাজ করিনি। দেন আমাদের আছে হচ্ছে কি স্টার্ট আইপি অ্যাড্রেস। স্টার্ট আইপি অ্যাড্রেস মানে কি? স্টার্ট আইপি অ্যাড্রেস হচ্ছে যে এই নেটওয়ার্কটা যে আমরা করতেছি, এখানে যে আমার যে এই সার্ভার পুলটা যে আমরা ক্রিয়েট করতেছি, তার কাজটা হচ্ছে কি? তার কাজ হচ্ছে সে ইয়ে করবে, যে নতুন নতুন আইপি অ্যাড্রেস অ্যাসাইন করবে। সেই কিভাবে সে অ্যাসাইন করতে পারে সেই পার্টগুলো। তো আমরা এখানে যেটা লিখতে পারি 192.168.2.10। আচ্ছা, এটার মানেটা কি? 210 কেন লিখলাম? এটার মানে হচ্ছে যে ও যখন নতুন কাউকে নতুন আইপি অ্যাড্রেসটা দিবে, সেই আইপি অ্যাড্রেসটা শুরু হবে 10 থেকে, মানে 2.10 থেকে।
এখানে আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারতেন, আমি আমার ইচ্ছা মতো 10 দিছি। সো এরপরে হচ্ছে আমাদের সাবনেট মাস্ক দিতে হয় 255 255 255 0 এবং শেষে গিয়ে আমাদের একটা ম্যাক্সিমাম নাম্বার অফ ইউজার দিতে হয়, যে আমি যে সার্ভার পুলটা ক্রিয়েট করতেছি এখান থেকে আমি কয়জনকে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করতে পারি। সো লেটস সে আমি এটা দিলাম হচ্ছে 100। এখন এখানে আমাদের ইয়েটা কাজ করতো না, 512টা কাজ করতো না। কাজ করার না কারণ হচ্ছে যে আমাদের হয়তো আমাদের মনে আছে যে ক্লাস সি তে আমি 50 দিলাম, লেটস সে ক্লাস সি তে আমাদের ম্যাক্সিমাম নাম্বার অফ একটা নেটওয়ার্কে ম্যাক্সিমাম নাম্বার অফ ইউজার থাকে হচ্ছে 254। সো 512 দিলে ওটা কাজ করবে না। সো এখন পর্যন্ত কি কারো কি কোনো কোয়েশ্চেন আছে বা কোনো কোয়েরি আছে? থাকলে একটু বলি, বা কোনো কনফিউশন? সো আরেকবার একটু যদি রিপিট করি, আমরা একটা সার্ভার পুল ক্রিয়েট করতেছি। এই সার্ভার পুলের টার্গেটটা থাকবে কেউ যখন এই সার্ভার পুলকে কল করবে তখন সে হচ্ছে তাকে কিছু আইপি অ্যাড্রেস অ্যাসাইন করে দিবে। কিরকম আইপি অ্যাড্রেস? 2.10 2.11 2.12 এরকম করে দিবে। শুরু হবে 2.10 থেকে এবং আমি কতগুলো ম্যাক্সিমাম ইউজার দিতে পারি? 50 জনকে দিতে পারি। এবং আমি যখন অ্যাসাইন করে দিব আমার সাথে কিছু আলাদা ইনফরমেশন ওদের মধ্যে দিয়ে দিব, যে তার ডিফল্ট গেটওয়ে কত, তার ডিএনএস সার্ভারটা কত হবে। সো এটা যদি আমি সেভ করি, দেখেন এই যে নিচের এখানে এই পুল নেম এটা একটা ক্রিয়েট হয়েছে। সো আমাদের এই পার্টের জন্য আমরা একটা সার্ভার পুল ক্রিয়েট করে ফেলছি। সার্ভার পুল ক্রিয়েট করা মানে কি? সার্ভার পুল ক্রিয়েট করা হচ্ছে এখন কেউ যদি ডিএইচসিপি রিকোয়েস্ট করে আমি তাকে অ্যাসাইন করে দিব। আচ্ছা, দেন আমরা একটু লিখি। তো আমরা এই সার্ভার পুল ইনফরমেশনটা ডিএইচসিপি সার্ভারে সেট করছি। আচ্ছা, তো আমরা চাইলে এই পাশের নেটওয়ার্কের জন্য একটা সার্ভার পুল ক্রিয়েট করতে পারি। সার্ভার পুল ক্রিয়েট করা মানে কি? যে এই দিকের পিসি গুলোর তো আইপি অ্যাড্রেস নাই। সো আমি যদি ডাইনামিক্যালি চাই সে হচ্ছে আমাকে এই সার্ভারটা দিয়ে দিতে পারে। তো আমরা সেটা একটু করার ট্রাই করি। সো এই ইন্টারফেসটা আসলে একটু মানে একটু আপনাদের জন্য প্রবলেমেটিক মনে হইতে পারে, কনফিউজিং মনে হইতে পারে। কারণ যখনই আপনি এখানে যাবেন আগের জিনিসটাই আসবে। সো আপনার আসলে আগের ইনফরমেশন এডিট করা লাগবে। এডিট করে এখানে অ্যাড একটা অপশন আছে, ওখানে দিতে হয়। জিনিসটা একটু বাজে বাট কিছু করার নেই আসলে। সো এখন আমি কার জন্য অ্যাড করতে চাচ্ছি? এই 1.0 এর জন্য অ্যাড করতে চাচ্ছি। সো আমরা এখানে এই 1.0 নেটওয়ার্কের ডিফল্ট গেটওয়েকে এই 1.1 1.1 তাদের ডিএনএস সার্ভারটা হচ্ছে 2.2 থাকবে। দুইটার জন্য ডিএনএস সার্ভার একই। তো আমরা এখানে একটু চেঞ্জ করি। সার্ভার পুল ধরেন 2 দিলাম নাম, গেটওয়েটা দিলাম হচ্ছে 1.1, ডিএনএস সার্ভার আগের মতোই। স্টার্ট আইপি অ্যাড্রেসটা দিলাম হচ্ছে লেটস সে 1.10 থেকে, আর ম্যাক্সিমাম নাম্বার ইউজার 50 দিলাম। দেন আমি কি করব? এখানে অ্যাড করে দিলাম। সো আবার একটু বলি, আমরা এর পরে কি করছি? এই নেটওয়ার্কের জন্য, এই পাশের নেটওয়ার্কের জন্য আমি হচ্ছে এরকম আইপি অ্যাড্রেস অ্যাসাইন করতে চাই। তো আমি এখন যেটা করব, আমি হচ্ছে এই সার্ভার পুল 2 ক্রিয়েট করব, যার ডিফল্ট গেটওয়ে দিয়ে দিব। ডিফল্ট গেটওয়ে হচ্ছে এটা, এবং দুইটা নেটওয়ার্কের জন্য আসলে ডিএনএস সার্ভার একই। সো আমি এটা সেট করে দিলাম। তারপরে আমি যেটা করব, আমাদেরকে স্টার্ট আইপি অ্যাড্রেস দিতে হবে, সাবনেট মাস্ক দিয়ে দিতে হবে, এবং নাম্বার অফ ইউজার, ম্যাক্সিমাম নাম্বার অফ ইউজার আমাদের দিয়ে দিতে হবে। তো এটা আমরা দিয়ে দিছি অলরেডি। সো আমরা আসলে এখন যদি ডিএইচসিপি রিকোয়েস্ট করি সে আমাকে একটা অ্যাসাইন করে দিতে পারবে। তো আমরা যদি দেখি, লেটস সে আমি এখানে গেলাম, আইপি কনফিগারেশনে গেলাম। এবার আমরা স্ট্যাটিকলি সেভ না করে আমরা এই ডিএইচসিপি রিকোয়েস্টটা যাব। আমাদের কোনো একটা ফেল আসছে। সো এখানে কোনো আমাদের একটা ভুল করছি। আমরা দেখি কি ভুল করছি।
স্যার 2টা পিসির জন্য হইলো, একটার জন্য হইলো না। কোনটা বুঝিনি? মানে আমার ক্ষেত্রে স্যার। এই পাশের জন্য? হ্যাঁ স্যার, লেফটে 1.0 যে পাশে। আচ্ছা আচ্ছা, একটু খেয়াল করে বলতে, আমি কি এটা ঠিক মতো সেট করছিলাম? 2.1, হ্যাঁ সেট করা হয়েছিল। স্যার আবার দিলাম, হয়ে গেল। আচ্ছা, এটা একটু হইতে পারে, আরেকবার আমি একটু ট্রাই করে দেখি। আচ্ছা, আমাদের একটা ভুল আসতেছে। ডিএইচসিপি, ও সরি, এটা আমার ভুল ছিল। আমি একটা হচ্ছে অনেক বড় একটা ভুল কাজ করছি। কি কাজ বলেন তো? বুঝতে পারিনি স্যার। একটা অনেক বড় ভুল কাজ হয়ে গেছে। সেই কাজটা কি? সেই ভুল কাজটা হচ্ছে ডিএইচসিপি এর যে নিজস্ব আইপি অ্যাড্রেস, এটা আমরা আসলে অ্যাসাইন করতে ভুলে গেছিলাম। সো সার্ভিসের কাজটা করতে হয়, বাট এই যে ওর নিজের আইপি অ্যাড্রেসটা নেই, এটা সেট করতে হবে আগে। সরি, 168.2.3 ছিল। সাবনেট মাস্ক আমরা জানি, ডিফল্ট গেটওয়ে আমরা জানি 192.168.2.1। ডিএনএস সার্ভারটাও আমরা জানি 192.168.2.2। তো সবার আগে আমাদের যেটা করতে হতো, এই সার্ভার ফুল ইনফরমেশনের আগে যে ডিএইচসিপির যে আইপি অ্যাড্রেস সেটাকে সেট করতে হতো। মানে ডিএইচসিপির এই সার্ভারের ইনফরমেশনটাকে সেট করতে হতো। এখন আমরা ট্রাই করে দেখি। এখন যদি আমি ডিএইচসিপি কল করি, দেখেন এই যে ডিএইচসিপি রিকোয়েস্ট সাকসেসফুল এবং আমাদের একটা আইপি অ্যাড্রেস আসছে 192.168.2.11। এই পার্টটা কি বুঝতে পারছি? দেন সাবনেট মাস্কও চলে আসছে, ডিফল্ট গেটওয়েও চলে আসছে, ডিএনএস সার্ভারও চলে আসছে। এই জিনিসটাকে বুঝতে পারছি? জি স্যার, বাট লেফট নেটওয়ার্কে স্যার এখনো ফেল দিচ্ছে। আচ্ছা, ওটা ফেল দিবে। আচ্ছা, তো আমরা চাইলে এখন একটা ট্রাই করে দেখতে পারি যে আমরা হচ্ছে কি বলে এই কমান্ড প্রম্পট থেকে আমাদের রাউটারকে পিং করে দেখতে পারি 192.168.2.1। এখানে আমাদের একটা রিপ্লাই আসছে, তার মানে আমাদের এটা ঠিক মতো কাজ করতেছে। সো আমরা যে কাজটা একটু করতে ভুলে গেছিলাম সেটা একটু আরেকবার বলি। এই সার্ভারে গিয়ে আগে ওর নিজের হচ্ছে আইপি অ্যাড্রেসটা আমি সেট করি নাই প্রথমে, ওটা সেট করতে হবে। তারপরে ওর সার্ভিসে গিয়ে ডিএইচসিপি তে যেতে হবে, গিয়ে সার্ভার পুলগুলা নতুন করে ক্রিয়েট করা লাগবে। সো আমরা যদি সিমুলেশনটা দেখাই, লেটস সে আমি একটা নতুন একটা পিসি এখানে কানেক্ট করলাম এবং নতুন পিসি হচ্ছে এটার সাথে কানেক্টেড থাকবে, এই নেটওয়ার্কের সাথে। সো আমি যদি সিমুলেশনে যাই, এখানে গিয়ে আমি যদি ডেস্কটপ থেকে আইপি কনফিগারেশন ডিএইচসিপি তে যাই, তাহলে দেখেন একটা ডিএইচসিপি রিকোয়েস্ট যাবে। সো রিকোয়েস্টটা কিভাবে কাজ করে? এই রিকোয়েস্টটা হচ্ছে এরকম যে আমাদের যে সোর্স আইপি অ্যাড্রেস থাকে সেটা থাকে হচ্ছে 00 এবং ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস থাকে সবগুলো মান 255.255.255.255। সো এটা কি মিন করে? এটা মিন করে হচ্ছে আমাদের কি বলে একটা ব্রডকাস্ট মেসেজ। আর সোর্স আইপি 0.0.0.0 এটা মিন করে আমাদের হচ্ছে কি বলে যে আমি আমার নিজের আইপি অ্যাড্রেস জানি না, এটা সেট করতে হবে, এমন কিছু একটা। তো এই মেসেজটা যখন যাবে, এই মেসেজটা প্রথমে আমাদের সুইচের কাছে যাবে। দেন এই সুইচ থেকে সব জায়গায় হচ্ছে পাস হবে। পাস হওয়ার পরে আমাদের দেখবো, আচ্ছা আমি কি এটা ভুল করছি? মাই ব্যাড। রিয়েল টাইমে যাই, আইপি তে যাই।
এটা আর কেন? কয়েকবার করার পরে আবার সাকসেস হয়। আচ্ছা, স্ট্যাটিক ডিএইচসিপি। আচ্ছা, এখন এটা সাকসেসফুল হয়েছে। কোন একটা কারণে হয়তো ঝামেলা হয়েছে। সো আরেকবার যদি আমরা একটু দেখি, স্ট্যাটিক ডিএইচসিপি তে যদি যাই, আমাদের একটা এই আগের সিমুলেশন গুলো ডিলিট করি। সো যেটা দেখাচ্ছিলাম, সো আমাদের প্রথমে যেটা হবে, এই মেসেজটা প্রথমে আমাদের সুইচ থেকে যাবে। সুইচে যখন যাবে, সে গিয়ে হচ্ছে এই এরকম একটা ইনফরমেশন দিবে যে হচ্ছে আমি আমার নিজের আইপি অ্যাড্রেস জানি না, এটা কেউ সেট করে দাও। দেন যেটা হবে, এই মেসেজটা হচ্ছে আমাদের সুইচ থেকে বাকি জায়গায় ব্রডকাস্ট হবে। দেন আমাদের এই যে ইয়েটা, এই যে এই ডিএইচসিপি সার্ভার, সে একটা হচ্ছে রিপ্লাই দিবে। সেই রিপ্লাই প্যাকেটে কি থাকবে? সেখানে থাকবে হচ্ছে যে যে এই যে টার্গেট আইপি বলে একটা জিনিস আছে, যা সে হচ্ছে একটা আইপি অ্যাড্রেস সেট করে দিচ্ছে বেসিক্যালি, যে যেটা লাগবে তোমার। দেন এই মেসেজটা হচ্ছে আমাদের যেখানে রিসিভ হওয়ার কথা সেখান থেকে রিসিভ হবে। এই যে ডিএইচসিপির হচ্ছে আমাদের ক্লায়েন্ট অ্যাড্রেস, আমাদের হচ্ছে সার্ভার অ্যাড্রেস, এই জিনিসগুলা। সো এখানে আসলে বেশ কয়েকটা মেসেজের আদান প্রদান হয়। আপনারা যখন শিখবেন, আপনারা যখন হচ্ছে কি বলে, থিওরিতে এই ডিএইচসিপি নিয়ে শিখবেন, তখন দেখবেন এই ডিএইচসিপি সার্ভারে কয়েকটা মেসেজ থাকে, কয়েকটা থাকে, কয়েকটা মেসেজ আদান প্রদান হয়। তো সেই মেসেজ গুলাকে একসাথে শর্ট করে ডোরা বলা হয়, DORA। সো ডোরা হচ্ছে আসলে 4টা মেসেজের ইয়ে। প্রথমে আমার একটা মেসেজ থাকে হচ্ছে ডিসকভারি, তারপরে হচ্ছে আমাদের ও থেকে কি যেন হয়, ভুলে গেছি। তো ডিসকভারি একটা থাকে, দেন লাস্টের 2টা থাকে হচ্ছে রিকোয়েস্ট আর হচ্ছে অ্যাকনলেজমেন্ট, এরকম একটা। সো এই জিনিসগুলো আমরা থিওরিতে যখন দেখবো তখন আরো ইন ডিটেইলে দেখবো। বাট আমরা ল্যাবে যেটা দেখতেছিলাম, যে এই টোরা মেসেজগুলোর আদান প্রদানের মাধ্যমে শেষ পর্যন্ত যেটা হয়, যে আমাদের এই যে এই পিসিতে আমাদের একটা আইপি অ্যাড্রেস অ্যাসাইন হয়ে গেছে। এই পার্টটা নিয়ে কি কারো কোনো কোয়েশ্চেন আছে? থাকলে একটু বলি এখন পর্যন্ত। কোনো কোয়েশ্চেন বা কোনো কোয়েরি? ওকে, হোপফুলি বুঝতেছি। একটু সাথে সাথে করে ফেললে আমাদের জন্য একটু বেটার হয়। আচ্ছা, সো এটা গেল হচ্ছে আমাদের এই পাশের নেটওয়ার্কের জন্য। সো এই পাশে আপনি যতগুলো পিসি অ্যাড করতে থাকেন না কেন, তারা হচ্ছে একে একে এরকম আইপি অ্যাড্রেস পেতে থাকবে। আচ্ছা, এখন কোয়েশ্চেন হচ্ছে, আমি যদি এই পাশ থেকে, এই পাশের পিসি থেকে হচ্ছে আমি একটা যদি করি, কি বলে, এই পাশের পিসি থেকে যদি আমি কোনো আইপি অ্যাড্রেস অ্যাসাইন করতে চাই, আমি এখানে যাব, ডেস্কটপে গেলাম, আইপি কনফিগারেশনে গেলাম, ডিএইচসিপি যদি রিকোয়েস্ট করি, এই দিক থেকে আমাদের একটা ডিএইচসিপি ফেইল্ড আসতেছে। তো আপনি এটা যতবারই ট্রাই করেন না দেখেন, আপনার সবসময় ফেইলডই আসবে। এই পাশের পিসি গুলো থেকে আমি যতবারই ট্রাই করি না কেন, আমার সবসময় ফেইলড আসবে। এটার কারণটা কি? কারো আইডিয়া? সুইচে কোনো অ্যাক্সেস নাই এরকম কিছু? আচ্ছা, সো বেসিক্যালি যেটা হচ্ছে যে আমাদের যে এই পাশে যে নেটওয়ার্কটা আছে, আমার তো ডিএইচসিপি এর হচ্ছে একটা সার্ভিসেস এ হচ্ছে কি, ডিএইচসিপি নিজস্ব একটা হচ্ছে আইপি অ্যাড্রেস আছে, রাইট? তার ডিফল্ট গেটওয়ে আছে, তার সবকিছু আছে। সো এই পাশের রাউটারটা বেসিক্যালি জানে যে হচ্ছে আমার ডিএইচসিপিটা কোথায় পাওয়া যাবে। মানে রাউটার এই পাশেরটা জানে, বাট রাউটারের এই যে ইন্টারফেসটা, সে এখনো কিন্তু জানে না যে হচ্ছে আমার ডিএইচসিপি কোন পাশ থেকে আমি পেতে পারি। সো ও হচ্ছে ডিএইচসিপি রিকোয়েস্ট করে, বাট সে আসলে জানে না যে ডিএইচসিপিটা কোন জায়গায় পাওয়া যাবে বা ডিএইচসিপির কোন পার্ট থেকে আমরা কি পাবো। তো এটার জন্য আমাদের একটা কাজ আছে। তো আচ্ছা, এটা কই লিখবো?
তো আমাদের যে অপর পাশের যে ইয়েটা, অপর নেটওয়ার্কটা, এই অপর নেটওয়ার্ককে যে আমরা বুঝাইতে হবে যে আমাদের একটা DHCP আছে এবং এটা কোন জায়গায় আছে, এটার জন্য বেসিক্যালি আমাদের যেটা করা লাগে, আমাদের হচ্ছে একটা কমান্ড লিখতে হয়। যে কমান্ডটা যদি আমি লিখি, তারপরে হচ্ছে আমাদের বাকি কাজগুলো হয়ে যায়। তো এটার জন্য একটা এক্সট্রা আমাদের কমান্ড লিখতে হয়। সেই কমান্ডটা হচ্ছে, আমি একটু দেখাই। আমরা এই নেটওয়ার্কের রাউটারে যাব, দেন CLI তে গেলাম, এক্সিট করলাম। দেন আমি অলরেডি হচ্ছে কি বলে এই কনফিগারেশন, গ্লোবাল কনফিগারেশন মোডে আছে। আমি এখন যেটা যাব, আমার সমস্যাটা কোন পাশে? এই পাশে, রাইট? 1.0 নেটওয়ার্কে। সো আমি এই ইন্টারফেসে যাব। ইন্টারফেস গিগাবিট 00, এখানে আমি গেলাম। দেন আমাদের একটা কমান্ড লিখতে হয়। সেই কমান্ডটা হচ্ছে আইপি হেল্পার অ্যাড্রেস। সো কমান্ডটা কি? আইপি হেল্পার অ্যাড্রেস। দেন আমার লিখতে হয় হচ্ছে যে আপনার যে কি বলে আমাদের যে DNS সার্ভারটা আমাদের হেল্প করতেছে, সেটা আমাদের লিখতে হয়। সেটা আমি কিভাবে লিখবো? এটা লিখবো হচ্ছে, ফার্স্টে লিখলাম এই যে আইপি হেল্পার অ্যাড্রেস। দেন আমরা লিখবো যে আমাদের যে ওই পাশের যে আইপি অ্যাড্রেসটা, সেটা লিখবো। সেটা হচ্ছে কি, আমাদের সার্ভারের আইপি অ্যাড্রেসটা কত ছিল? 192.168.2.3, সেটা আমরা লিখবো। আইপি হেল্পার অ্যাড্রেস 192.168.2.3। সেটা আমি যদি দেই, আমাদের কোনো কিছু দেখাবে না, আগের মতোই। সো এক্সিট করি। এই যে আমরা যে এতদিন যে GUI তে শিখলাম, GUI তে কিন্তু এই কাজটা করা যায় না। সো এটার জন্য আসলে আমাদের কমান্ড লাইনের জিনিসপাতি শিখতে হবে। সো এটা কি? এটা হচ্ছে আমি যদি দেখাই, সো এই কমান্ডটা আমাদের এখানে লিখতে হবে। এই কমান্ডটা কি? এই কমান্ডটা হচ্ছে আইপি হেল্পার অ্যাড্রেস, এটা। সো এটা যদি আমি লিখি, আমাদের এখানে কিছু একটা কাজ হবে। এখন যদি আমরা হচ্ছে কল করি আবার এই পাশ থেকে, এটা আমাদের আগে সেট করতে হয়। এখন যদি আমরা রিকোয়েস্ট করি, এই যে দেখেন আমাদের একটা অ্যাসাইন হয়ে গেছে 192.168.1.11। সো এটা আমাদের প্রথম পিসির জন্য। আমরা যদি পরের পিসিতে সেভ করতে যাই, ডেস্কটপ আইপি কনফিগারেশন DHCP, এই যে 1.12 আসছে এবং বাকি যত ইনফরমেশন সেগুলো চলে আসছে। দেন আমরা এখানে যদি যাই, এখানেও দেখেন চলে আসার কথা, চলে আসছে। এখন আমরা যদি হচ্ছে তাদের নিজেদের মধ্যে আর কি ইয়ে করি, পিং কমান্ড দেওয়ার ট্রাই করি, সরি, কমান্ড প্রম্পট পিং লেটস সে 192.168.1.1, আমার ডিফল্ট গেটওয়ের সাথে আমি যোগাযোগ করতে পারি। আমি চাইলে আমার এই পাশের কারোর সাথে আমি যোগাযোগ করতে পারি। এটা যেন আইপি অ্যাড্রেস কত ছিল? 11। আমরা 11 এর সাথেও যোগাযোগ করতে পারি। পিং 192.168.2.11,
দেখেন আমরা হচ্ছে ২ পাশ থেকে যোগাযোগ করতে পারতেছি। এই বিষয়টা নিয়ে কি কারো কোনো প্রবলেম আছে বা কোনো কনফিউশন আছে? থাকলে একটু বলি। আমরা কিভাবে এখন পর্যন্ত এসব করলাম? কারো কোনো কনফিউশন থাকলে আমরা একটু বলতে পারি। কোনো কনফিউশন বা কোনো কোয়েশ্চেন থাকলে একটু বলেন। আর যদি কনফিউশন বা কোয়েশ্চেন না থাকে, আমরা পরের পার্টে আগাইতে পারি। ওকে? তো এটা গেল হচ্ছে আমাদের DHCP বা ডায়নামিক হোস্ট কন্ট্রোল প্রোটোকল। যেখানে আমাদের কি হয়? যেখানে হচ্ছে আমরা এইভাবে আপনার করতে পারি। এই বিভিন্ন আইপি অ্যাড্রেসে আমরা বিভিন্ন অ্যাড্রেস এড করতে পারি। সো সিমিলারলি আমরা যদি এখানে অন্য আরেকটা নেটওয়ার্ক এড করি এই রাউটারের সাথে, সেখান থেকেও আমরা করতে পারবো কিন্তু। আচ্ছা, তো এটা গেল। দেন আমাদের আরেকটা টপিক যেটা আমরা শুরু করার কথা ছিল সেটা হচ্ছে DNS সার্ভার। DNS সার্ভার কিভাবে কাজ করে? সো আমরা একটা কাজ করি। কয়টা বাজে? ৩টা ৩। আমরা মাঝে ছোট্ট একটা ব্রেক নেই। আমরা হচ্ছে আবার শুরু করব না। ঠিক আছে? কারো কি আপত্তি আছে এতে? আমরা ইনশাআল্লাহ হচ্ছে ৩টা ২০ এ শুরু করব। একটু ছোট একটা ব্রেক নেই। একটু নিজে একটু ট্রাই করে দেখি। দেন হচ্ছে আমরা ৩টা ২০ এ স্টার্ট করব। স্টিল এর মধ্যে যদি কারো এই DNS সার্ভারের জন্য আমাদের ১ম এ যেটা করতে হবে এই DNS এর আইপি সেট করতে হবে। তো এখানে আমরা আগে যাই। এটার আইপি তে গেলাম। DNS সার্ভারের আইপি তে যদি আমি যাই, যেটা হচ্ছে এটা। এখানে গিয়ে আমি আইপি সেট করতে পারি 192.168.2.2 সাবনেট মাস্ক আমরা একটা জানি। ডিফল্ট গেটওয়ে আমরা একটা এই নেটওয়ার্কের জন্য জানি 192.168.2.1 এবং DNS সার্ভারের হচ্ছে আইডিটা তার নিজেরটাই। সো আমরা এখানে চাইলে DHCP নিতে পারি, বাট DHCP আসলে সার্ভারে না নেওয়াটাই বেটার। তো আমরা এটা সেট করলাম। দেন এই DNS সার্ভারে আমরা আরেকটা কাজ করব, যেটা হচ্ছে হ্যাঁ, বলেন কি কোয়েশ্চেন? কোনো কোয়েশ্চেন ছিল? জি স্যার, জি বলুন। 2.2 দেওয়ার পরে বলতেছে যে দিস আইপি ইজ অলরেডি ইউজড, এই টাইপ কিছু। 2.2 দেওয়ার পরে এটা কি অন্য কোনো পিসি নিয়ে নিয়েছে? আপনি যখন হচ্ছে এখানে যখন সেট করেছিলেন এই যে আপনার DHCP পুল যেটা, এখানে কি আপনি হচ্ছে দেন আমি যেটা ও বলতেছি, স্যার, অন্য একটা পিসি কম্পোনেন্ট নিয়ে নিয়েছে। তাহলে অন্য একটা কিছু দিয়ে দেন। বুঝতে পারছি স্যার। আচ্ছা, সো এই জন্য আমরা একটু পরে দিছিলাম, কি 2.10 থেকে দিছিলাম। মানে ইটস ফাইন, আসলে সমস্যা নেই। সো আমরা সেট করলাম। সেট করার পরে আমরা যেটা করব আগের মতো, স্যার, ওর কোনো ডিএনএস দেওয়া লাগবে না, না? না দিতে হবে ওর নিজেরটা। এই যে আইপি কনফিগারেশনে ওর নিজের আইপি অ্যাড্রেস, সাবনেট মাস্ক তো আসবে, ডিফল্ট গেটওয়ে আসবে, ওর DNS হবে ও নিজেই। আচ্ছা আচ্ছা, এরপরে আমরা যেটা করব, আমরা সার্ভিসেসে গেলাম। সো আগের মতো আমরা দেখতেছি অনেকগুলো সার্ভিস আছে। আমরা যেখানে হয়তো DNS নিয়ে কাজ করতে যাচ্ছি, আমরা DNS এ যাব। DNS এ গিয়ে দেখবেন যে DNS এ এরকম সার্ভিস অন এবং অফ লিখা আছে। তো এখানে যে আমরা বললাম যে আমাদের হচ্ছে কি থাকে, একটা ডোমেইন নেম থাকে এবং একটা এই অ্যাড্রেসের ব্যাপার থাকে, সেটা হচ্ছে এখানে লিস্ট ডাউন আমরা করি। তো আমরা ফার্স্টে যেটা করব, DNS সার্ভিসটা অন করব। দেন আমরা যেটা করব যে আমরা কোনো একটা কিছু এখানে লিখতে পারি। লেটস সে আমি লিখলাম যে আমার যে ডোমেইন নেমটা লিখবো এবং ডোমেইন অ্যাড্রেসটা লিখবো।
আমরা ডোমেইন নেম লিখতে পারি। কি লেখা যায়? যে লেটস সে মেসি.কম, কথার কথা। এবং তার অ্যাড্রেস ধরেন দিলাম এই যে আমাদের যে জায়গাতে হচ্ছে সার্ভারটা থাকবে, মানে যে জায়গায় হচ্ছে আমরা রিকোয়েস্ট করব। সো লেটস সে আমরা এখানেই রিকোয়েস্ট করব। সো 192.168.2.2। দেন আমি যদি এখানে অ্যাড করি একটা রেকর্ড হিসাবে, দেন আমাদের এখানে একটা রেকর্ড হিসাবে অ্যাড হবে যে মেসি.কম অ্যাড্রেস কোনটা, 192.168.2.2। সো এখন আমরা যদি একটু খেয়াল করি, আমরা এই যখন সার্ভিসেসে যাব, এই সার্ভিসেসে যখন আপনি যাবেন, গিয়ে জাস্ট নরমাল সার্ভিসে যখন আপনি ক্লিক করবেন, এখানে আমাদের হচ্ছে কিছু দেওয়া আছে, এইচটিটিপি লেখা আছে যে আমাদের এইচটিটিপি কিংবা এইচটিটিপিএস হচ্ছে অন অফ আছে। এবং প্রত্যেকটা সার্ভারের একটা হচ্ছে বাই ডিফল্ট একটা আর কি পেজের মতো অপশন আছে। তো আমি যদি এখানে যাই, আমরা বেসিক্যালি যে এইচটিএমএল কোড লিখি সেটা এখানে আমরা চেঞ্জ করতে পারি। তো যেমন আমি আপনাকে দেখাই, লেটস সে সার্ভিসেস আমরা গেলাম, সেভ, ফাইল ম্যানেজার থেকে লেটস সে হ্যালো ওয়ার্ল্ড না লিখে আমরা কিছু একটা লিখলাম। এইচটিএমএল আমরা যেভাবে এডিট করি, লাইক দিস ইজ ওয়েবসাইট, কথার কথা। তো আপনার ইচ্ছা মতো আপনি এডিট করতে পারেন সবকিছু। সো সেভ করলাম। এখন আমরা যেটা করতে পারি, আমরা এই পিসি থেকে আমরা আমাদের এই যে যে ডোমেইন নেমটা, যে আমাদের যে ওয়েবসাইটটাতে আমরা ভিজিট করতে পারি। এখন পর্যন্ত কি একটু ক্লিয়ার হয়েছে কি করতেছি আমরা? আমরা ফার্স্টে যেটা করলাম, ডিএনএস এর আইপি অ্যাড্রেস সেট করছি। দেন আমরা ডিএনএস এ একটা রেকর্ড সেভ করছি। যে রেকর্ডটাতে আমরা কি রাখছি যে হচ্ছে আমাদের ডোমেইন নেম কোনটা এবং তার করেসপন্ডিং আইপি কোনটা। সো আমি যদি এখন যেকোনো একটা পিসিতে যাই, গিয়ে হচ্ছে এখন আমরা যেটা করব, আমরা এখানে অনেকগুলো অপশন আছে, আমরা এই অপশনটা নিব, ওয়েব ব্রাউজার। ওয়েব ব্রাউজারে যদি যাই, একটু টাইম লাগে ওয়েব ব্রাউজারটা ওপেন হইতে। ওয়েব ব্রাউজারে যাওয়ার পরে আমরা এখানে ইউআরএল দিতে পারি। সো এই ইউআরএলটা আসলে আমাদের রিয়েল ইউআরএল না, এই নেটওয়ার্কের মধ্যে যে ইউআরএল গুলা কাজ করে। সো আমরা ফার্স্টে যেটা কাজ করতে পারি, আমাদের আইপি অ্যাড্রেস দিয়ে আমরা ভিজিট করতে পারি। সো লেটস সে 192.168.2.2। আমি যদি এটাতে দেই, দেখেন এই যে আমাদের একটা আসছে, একটা ওয়েবসাইট আসছে, যে এই কথাবার্তা লেখা যেটা ছিল, এই ওয়েবসাইটটা 2.2। সো আমরা চাইলে আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা কি শিখছি, যে আমরা হচ্ছে আইপি অ্যাড্রেস তো মনে রাখবো না, আমরা যেটা মনে রাখবো সেটা হচ্ছে আমাদের ডোমেইন নেমটা মনে রাখবো। সো আমরা সেই ডোমেইন নেমটা দিলাম, লেটস সে messi.com। আচ্ছা, এটা সেম জিনিসই আসছে, বোঝা যাচ্ছে না হয়তো। আমরা আরেকবার যাই, এখন লিখি। স্যার আমরা নিউ ডোমেইন নেমটা কি ডিএনএস সার্ভারে অ্যাড করেছি না? হ্যাঁ, নিউ ডোমেইন নেমটা ডিএনএস, এই যে দেখেন messi.com লেখার পরে আমাদের এই জায়গাটা চলে আসছে। সো আমরা যদি আরেকবার একটু দেখি, আমাদের আগে এইচটিটিপি সার্ভিস বাই ডিফল্ট অন করা থাকে, এটা প্রবলেম নাই। আমাদের হচ্ছে যে এই আমরা ডিএনএস এ গিয়ে একটা রেকর্ড অন করব, যেখানে আমাদের নেম থাকবে ডোমেইন নেম, অ্যাড্রেস থাকবে এই কোন অ্যাড্রেসে যাব। সো আপনি চাইলে এই যে আমাদের এইচটিএমএল গুলো এডিট করতে পারেন, দেখায় আমাদের। লেটস সে হচ্ছে আমরা এখানে যাই, ফাইল ম্যানেজার থেকে
সো হ্যালো ওয়ার্ল্ডে ধরেন আমি এখানে কিছু চেঞ্জ করতে পারি ইন্ডেক্স, লেটস সে দিস ওয়েবসাইট, কথার কথা এটা আমরা লিখলাম। So, আমি যদি সেভ করি, আমি যদি পরবর্তীতে আবার হচ্ছে অন্য একটা পিসি থেকে ওখানে যেতে চাই, ওয়েব ব্রাউজারে যাব, আমি চাইলে আইপি অ্যাড্রেস দিয়েও যেতে পারি, বাট আমরা যেটা শিখলাম আমরা ডোমেইন নেম দিয়ে যাব। ডোমেইন নেম দিয়ে গেলাম, দেখেন এই যে আমি যেখানে যা ইচ্ছে এডিট করলে এই জিনিসটা এখানে চলে আসবে। এই পার্টটাকে বুঝতে পারছি? কারো প্রবলেম থাকলে একটু বলি। স্যার যেটা নতুন অ্যাড করেছি সেটা আর কি আসতেছে না। কিভাবে আসতেছে না মানে কি মানে আসতেছে? ওয়েব ব্রাউজার থেকে আমি ডোমেইনটা আর কি সার্চ দিলে আর কি কিছু শো করতেছে না। আচ্ছা, কোনো হয়তো জায়গায় আমাদের একটু ভুল হয়েছে, আমরা শেষে দেখবো না, প্রবলেমটা সলভ করবো না। আচ্ছা, তো এটা একটা প্রবলেম গেল। তো একটু খেয়াল করে দেখবেন যে আমাদের ডিএনএস এ এই জিনিসটা ঠিক মতো ছিল কিনা। যে ফার্স্ট অফ অল ডিএনএস এর নিজের আইপি অ্যাড্রেসটা সেট করছি, তারপরে এই ডিএনএস এর গিয়ে আমি ডিএনএস সার্ভিসটা অন করছি, তারপর হচ্ছে নেম আর হচ্ছে অ্যাড্রেসটা অন করছি। এটা যদি থাকে তাহলে আসার কথা হয়তো। আচ্ছা, যাই হোক, তো লেটস সে আমাদের এই এই যে ওয়েবসাইটটার নাম কোনো একটা কারণে আমরা চেঞ্জ করে দিলাম, সে মেসির নাম চেঞ্জ হয়ে এখন রোনাল্ডো.কম হয়ে গেছে। সো আমরা যেটা করতে পারি, সেম জায়গাতে সেভ দিতে পারি। সো এখন হচ্ছে আমরা যদি আবার এখান থেকে ট্রাই করি, ওয়েব ব্রাউজার থেকে, তো আমি যদি এখন ওই আগের ওয়েবসাইটে যেতে চাই, আমাদের হোস্ট নেম আনরিজলভ দেখাচ্ছে, একটা এরর দেখাচ্ছে। এখন যদি আমাদের নতুন নেমটা আমরা দেই, দেখেন আমাদের এই আগের রেজাল্ট আসতেছে। তো এইভাবে করে আমরা ডিএনএস সার্ভারে সবকিছু কাজ করতে পারি। সিমিলারলি আমরা এই নেটওয়ার্ক থেকেও ট্রাই করে দেখতে পারি। সো আমরা যদি দেখাই, দেখেন আমাদের এই পার্টটা আসছে। তো আমরা যদি এটা সিমুলেশনটা দেখি যে অ্যাকচুয়ালি কাজটা কিভাবে হচ্ছে, তো সবার আগে যেটা হবে যে আমরা কোনো একটা ওয়েব ব্রাউজারে গিয়ে একটা প্যাকেট দিব। Let's say, সো এই প্যাকেটটা যদি আমি দেই, আমাদের এখানে একটা প্যাকেট ক্রিয়েট হবে। দেন এই মেসেজটা যেটা যাবে, এটা ফার্স্টে হচ্ছে আমাদের এই রাউটারের থ্রুতে যাবে। দেন এই রাউটার থেকে হচ্ছে সে সবার আগে আগে ডিএনএস সার্ভারের কাছে যাবে। যে ডিএনএস সার্ভারে সে কি রিকোয়েস্ট করতেছে, আমরা যদি মেসেজ কন্টেন্টে ক্লিক করি, যে সে হচ্ছে সবার প্রথমে তার ডেস্টিনেশন হবে এই ডিএনএস সার্ভারে, এবং সে গিয়ে যেটা জানতে চাইবে যে হচ্ছে আমাদের এই এই ডিএনএস কোয়েরি জানতে চাইবে যে ডিএনএস এই রোনাল্ডো.কম এর কোয়েরিটা কোনটা। দেন আমাদের এই সার্ভারটা কি করবে, সে হচ্ছে তাকে একটা রেজাল্ট দিবে, সে হচ্ছে যেখান থেকে ব্যাক হইলো। সো আমরা এখানে ক্লিক করে দেখি, ফুলটা একটা ক্লিক করছি। এই যে এখন ডিএনএস কোয়েরিতে আমি বলছিলাম যে রোনাল্ডো.কম এর অ্যান্সার কোথায়, দেন সে একটা ডিএনএস অ্যান্সার দিছে আমাকে যে রোনাল্ডো.কম এর প্লেসটা হচ্ছে 192.168.2.2 তে। দেন এই মেসেজটা হচ্ছে আবার আমার কাছে ফেরত আসবে। দেন আমি কি করব, আমি হচ্ছে আবার এই মেসেজটা আমার যেখানে যাওয়ার কথা মানে এখানে আবার আসার কথা সেখানে আসবে।
এই সিমুলেশন পার্টটা এটা কি ঠিকমতো বুঝছে কিভাবে কি করা গেছে এটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন থাকলে বা কোয়েরি থাকলে একটু করতে পারি। ডিএনএস কিভাবে কাজ করে, এই ডিএইচসিপি কিভাবে কাজ করে জেনে কারো কোয়েশ্চেন থাকলে কিছু থাকলে বলতে পারেন। কোনো কোয়েশ্চেন নাই, ওকে। আচ্ছা, আমাদের টাইম আছে, আমরা আরেকটা জিনিস দেখাই। এরকম সার্ভার নতুন কিছু না, সেটা হচ্ছে আমরা এফটিপি সার্ভারের কাজ দেখাইতে পারি। লেটস সে একটা নতুন সার্ভার নিয়ে আসলাম, মনে করেন এফটিপি। আমরা এখানে একইভাবে কাজ করে দেখাতে পারি। লেটস সে আমি এখান থেকে এটা ইয়ে করলাম, লিখে রাখলাম। তো আমি নিজের মতো একটা আইপি অ্যাড্রেস এখানে দিলাম। তো এফটিপি সার্ভার নিয়ে কারো আইডিয়া আছে? এফটিপি সার্ভার কি করে বা কি কাজ? স্যার ক্যাশ সার্ভার। আচ্ছা, ক্যাশ সার্ভার। বাট নরমালি হচ্ছে আমরা কি করতে পারি এফটিপি সার্ভারে? আমাদের হচ্ছে বিভিন্ন ফাইল আমরা স্টোর ফাইল করতে রাখতে পারি, পারি। ফাইল থেকে হচ্ছে আমরা রিট্রিভ করতে পারি, আপলোড করতে পারি, তাই তো? আচ্ছা, তো আমরা ওই জিনিসটা এখানে দেখতে পারি কিভাবে কাজ করে। তো আমরা যেটা করব, এরকম আগে হচ্ছে এফটিপি সার্ভারটা ইয়ে করলাম, ক্রিয়েট করলাম। সো লেটস সে আমরা হচ্ছে নতুন একটা ইয়ে করব এফটিপি সার্ভারের জন্য। সো আমরা সবার আগে যেটা করব, এফটিপি সার্ভারের হচ্ছে আইপি অ্যাড্রেসটাকে সেট করব। এটা কোনো কোয়েশ্চেন? আই গেস ভুলে আনমিউট হয়ে গেছে। আচ্ছা, সো আমরা যেটা করব যে আমরা হচ্ছে এখানে গেলাম, এই এফটিপি সার্ভারের আইপি অ্যাড্রেস সেট করতে হবে। সো আমরা আগে যাই, গিয়ে হচ্ছে এই ডেস্কটপে যাব, আইপি কনফিগারেশনে যাব, সেট করব 192.168.2.4। সাবনেট মাস্ক আসবে, ডিফল্ট গেটওয়েটা আমরা দিয়ে দেই 192.168.2.1। আর সো আমরা টিএনএ সার্ভারটা দিতে পারি, দেন এটা আমরা সেভ করতে পারি এই পার্টটা। দেন আমরা যেটা করব, আমাদের হচ্ছে এফটিপি সার্ভিস আমরা কিভাবে সেট করতে পারি। সো আমরা এখানে যাব, গিয়ে হচ্ছে আগের মতো সার্ভিসেসে যাব। দেন এখানে দেখেন যে আমাদের অনেকগুলো সার্ভিস আছে, তার মধ্যে একটা সার্ভিস হচ্ছে এফটিপি। ইমেইলের কাজও দেখানো যায়। ইমেইল নিয়ে আমাদের একটা প্রোটোকল আছে, আপনারা কি জানেন এটার নাম কি? ইমেইলের যে কাজ করে যে প্রোটোকলটা, কেউ জানি ইমেইলের কাজ করে কোন প্রোটোকল? স্যার মিরেই তো পড়লাম। এসএমটিপি।
এসএমটিপি জি স্যার। সো এসএমটিপি এর কাজ ওইখানে দেখানো যায়। আচ্ছা ওটা পরে দেখব। সো এফটিপি তে আমরা গেলাম। গিয়ে দেখবেন যে আপনার এরকম একটা জায়গা আসবে। সো আমাদের যেটা করতে হবে এটা হচ্ছে আমাদের ডিফল্ট আরকি একটা এফটিপি র সার্ভারের মতো মনে করতে পারেন। যে এখানে হচ্ছে আমার এরকম এই ফাইলগুলা সেভ করা আছে এখানে। সো আমি চাইলে যেটা করতে পারি যে এখানে অলরেডি একটা ইউজার নেম ক্রিয়েট করা আছে, পাসওয়ার্ড ক্রিয়েট করা আছে এবং কিছু পারমিশন দেওয়া আছে। আমরা যদি এই অপারেটিং সিস্টেম কোর্স করে থাকি, পারমিশনের ব্যাপারটা হয়তো আমরা একটু জানি। না জানলেও সমস্যা নেই। সো পারমিশন মানে হচ্ছে যে এই পার্টিকুলার সার্ভারে আমি কি কাজ করতে পারি। আমি রিড করতে পারি, রাইট করতে পারি, ডিলিট করতে পারি, রিনেম করতে পারি বা লিস্ট করে দেখতে পারি কিনা। সো লেটস সে আমরা একটা কাজ করলাম, আমরা নতুন একটা ইউজার নেম নিলাম। নতুন একটা ইউজার নেম নিলাম এবং তার নাম দিলাম হচ্ছে যে এফটিপি ইউজার। তার একটা পাসওয়ার্ড দিলাম। লেটস সে নাইস পাসওয়ার্ড। এবং তাকে হচ্ছে আমি সব ধরনের দিলাম ধরেন কি বলে অ্যাক্সেস দিয়ে দিলাম। এন্ড আমি যদি এড করি আমার একটা নতুন একটা উম কোনো কোয়েশ্চেন কারো? আচ্ছা যাই হোক। তো যেখানে ছিলাম, কই ছিলাম? হ্যাঁ। এই এফটিপি ইউজারের ইউজার নেম, পাসওয়ার্ড, পারমিশন দিয়ে দিলাম। দেন এই যে এখানে আমাদের আসলে অনেকগুলো ফাইল আছে। আমরা এটা দেখতে পারি। সো আমরা এখন কিভাবে দেখব? সেটার জন্য আমরা যেটা করব যে আর আমরা এফটিপির তো একটা ডোমেইন লাগবে নাকি স্যার? সরি? না এফটিপির এফটিপির জন্য একটা ডোমেইন লাগবে না? না ডোমেইন ছাড়া এখানে অ্যাক্সেস করা যায়। আইপি দিয়ে? হ্যাঁ, আইপি দিয়ে। তো আমরা ধরেন হচ্ছে এই জায়গাতে গেলাম একটা পিসিতে। গিয়ে হচ্ছে আমরা কমান্ড প্রম্পটে যাব। কমান্ড প্রম্পটে গিয়ে আমাদের যে ওই এফটিপির ইয়েটা ছিল, কি বলে আইপি অ্যাড্রেসটা ছিল তাকে আমরা ফার্স্টে পিং করার ট্রাই করি। 192.168.2.4। সো আমার ঠিকমতো কানেকশন আছে, ভালো কথা। এখন আমরা চাইলে যেটা করতে পারি যে আমরা করতে পারি। এখানে যেহেতু আমি ঠিকমতো কানেক্ট করতে পারি, এখন আমি এফটিপি তে অ্যাক্সেস করতে চাই। এফটিপি অ্যাক্সেস করার জন্য আমাদের কমান্ডটা হচ্ছে এফটিপি দেন যে আইপি অ্যাড্রেসটা। আইপি অ্যাড্রেস হচ্ছে 192.168.2.4। দেন আপনার কাছে দেখবে যে হচ্ছে এরকম যে ওয়েলকাম টু এফটিপি সার্ভার, একটা ইউজার নেম চাইবে। ইউজার নেম হচ্ছে আমরা যেটা সেট করছিলাম। লেটস সে এফটিপি ইউজার সেট করলাম। দেন আমি এন্ট্রি করলে আমাকে একটা মেসেজ চাইবে যে ইউজার নেম ওকে, এখন পাসওয়ার্ডটা দরকার। পাসওয়ার্ডটা আমরা যেটা লিখছিলাম সেটা লিখি। নাইস লিখছিলাম। NACE। দেন এখন যদি এন্ট্রি করেন, দেখেন এই যে আমাদের এফটিপির পোর্টালটা এখানে চলে আসছে। এফটিপির যে কি বলে এফটিপির যে আ যে আমাদের ফাইল অ্যাক্সেস সেটা আমরা পেয়ে গেছি। এখন এখান থেকে আমরা বিভিন্ন কাজ করতে পারি। যেমন আমাদের কি কাজ ছিল? যে আমরা হচ্ছে কি বলে আ আমরা ওখানে অনেকগুলো আমাদের পারমিশন ছিল যে আমরা রিড করতে পারি, আমরা হচ্ছে কি বলে রাইট করতে পারি, আমরা অনেক কিছু কাজ করতে পারি। তো আমরা যদি দেখাই আমরা রিড, রাইট, রিনেম, ডিলিট সবকিছু করতে পারি ওই জায়গা থেকে। তো এখানে হচ্ছে আমরা যেটা দেখতে পারি যেমন হচ্ছে আপনার কি বলে এই লেটস সে আমি লিস্ট দেখতে চাই। সো লিস্ট দেখার জন্য আমাদের একটা কমান্ড যেটা হচ্ছে আমরা আই হোপ আমরা যদি ওয়েস করে জানি, না জানলেও সমস্যা নেই। এটা হচ্ছে এলএস। আচ্ছা এলএস কাজ করে না, টিআইআর মেবি কাজ করে। হ্যাঁ, এই যে। সো টিআইআর থেকে দেখেন বা ডিরেক্টরি যে কমান্ডটা, এখান থেকে এই যে আমাদের যে এফটিপিটা ছিল ওই ডিরেক্টরিতে যতগুলো আমাদের ছিল, যতগুলো ফাইল ছিল তার একটা লিস্ট চলে আসছে। সো একটা কমান্ড হচ্ছে আমাদের ডিরেক্টরি কমান্ড। দেন আমরা যেটা করতে পারি আমরা হচ্ছে ফাইল ডাউনলোড করতে পারি, ফাইল আপলোড করতে পারি। লেটস সে আমি একটা ফাইল ডাউনলোড করব। প্রথম ফাইলটা কপি। সো এটার ফাইল ডাউনলোডের কমান্ডটা হচ্ছে গেট, দেন ওই পার্টটা আমি পেস্ট করি। দেন আমি যদি দেই ফাইল ট্রান্সফার ইন প্রসেস। সো এখানে আমাদের ফাইলটা ডাউনলোড হবে।
টাইম লাগতেছে আসলে। স্যার কপি পেস্টই তো করতে পারতেছি না। আপনার এখানে কপি পেস্ট করতে হবে। মানে আমাদের যে এফটিপি থেকে বের হয়ে যাচ্ছে। মানে কন্ট্রোল সি কন্ট্রোল ভি হয়তো কাজ করবে না। আপনি এখান থেকে এই আচ্ছা, কমান্ড মাউস দিয়ে করতে হবে? হ্যাঁ, মাউস দিয়ে কপি পেস্ট করেন। और जहाज दिया है कादे हाँ दिया दिया অনেক টাইম লাগতেছে আসলে। একটু দেখি। এটাকে স্যার ফাস্ট করার কোনো ওয়ে নাই? না আসলে এটা হচ্ছে খুবই কত বিটের এটা। যাই হোক অত বেশি সাইজ না। বাট এটা হয়ে যায় তাড়াতাড়ি। কেন জানি হচ্ছে না। তো যাই হোক, যদি হচ্ছে আমরা করি আমাদের হচ্ছে একটা সাকসেসফুল এখানে একটা আসবে। শেষে আসার কথা। তো এটা গেল আমাদের এফটিপির কাজগুলো। সো এফটিপিতে আমরা যেটা করলাম সবার আগে যে এফটিপির ইয়েটা সেট করছি। যে একটা ইউজার ক্রিয়েট করছি। পারমিশন সহ আমরা দিয়েছি। আর হচ্ছে দেন আমরা পিসি থেকে আমাদের এটা অ্যাক্সেস করতে পারছি। সো আই গেস এটা কি হয়েছে? স্টিল ট্রান্সফার হইতেছে। যাই হোক, এটা আলটিমেটলি কমপ্লিট হবে। সো আমরা এইভাবে এই এফটিপির পার্টগুলো করতে পারি। সো আমরা মোটামুটি ৩ টার মতো দেখাইছি। কারো কোনো কোয়েশ্চেন বা কোয়েরি থাকলে একটু বলতে পারি। কিভাবে কি করলাম? কোনো কোয়েশ্চেন? কোনো কোয়েশ্চেন বা কোনো কোয়েরি থাকলে বলতে পারেন। আচ্ছা, একজন জিজ্ঞাসা করতেছিলেন যে ডিএনএস এর ওইটাতে প্রবলেম হয়েছিল কি যেন আসতেছিল না। ওটা কি ঠিক হয়েছে? না স্যার, আচ্ছা, আমি স্যার। আচ্ছা যদি কারো কোয়েশ্চেন না থাকে, আচ্ছা আপনি চাইলে স্ক্রিন শেয়ার করতে পারেন। আমি দেখে ট্রাই ওকে করি। স্যার। ঠিক আছে, আমি স্ক্রিন শেয়ারটা অফ করছি।